হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। ভালো আছি বলতে একটা মানে ভয় প্লাস একটা আনন্দে, আনন্দ সব মেলানো মেশানো একটা টাইম যাচ্ছে। ভালো আনন্দ হচ্ছে এই কারণে যে ওপরের ঘরটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কাজটা এগোচ্ছে এবং যা যা জিনিসগুলো হচ্ছে একদম আমার মনের মতন, যেরকম আমি স্বপ্নে দেখতাম ঠিক সেরকম হচ্ছে। আর ভয় হচ্ছে তার কারণ আয়ুষ্মানের এখন ফাইনাল এক্সাম চলছে। মানে বুঝছো যে কীরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। সন্তানের যখন পরীক্ষা চলে তখন আমরা জানি যে কীরকম আমাদের দিনগুলো যায়। ঠিক নর্মাল ডেজ যেন হয় না, প্রত্যেকটা দিন যেন মনে হয় এই এক্সামটা হয়ে গেল, বাবা বাঁচা গেল, আবার নেক্সট এক্সামের নেক্সট পরীক্ষাটার জন্য প্রস্তুতির ব্যাপার আছে, একটু সময়ও নষ্ট করা যাবে না। এইভাবে ঠিক যতগুলো দিন এক্সাম চলে ততগুলো দিন যেন আমাদের কিভাবে কাটে সেটা শুধু আমরাই জানি। কোনো রুটিন না, শুধু মনে হয় কতক্ষণে পড়াতে বসবো আর কতক্ষণে ও যতক্ষণ ঘুমোচ্ছে বা যতক্ষণ অন্য কিছু করছে মনে হচ্ছে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে বা আমি অন্য কিছুতে মন দিতে পারছি না, এরকম একটা সিচুয়েশান চলে। তার উপরে সংসারের কাজকর্মের দায়িত্ব তো থাকেই, কোনোটাই আমরা কিন্তু বাদ দিতে পারি না। আর ঠিক সেই কারণে আয়ুষ্মানের এই জবে থেকে এক্সামের প্রেশার স্টার্ট হয়েছে, জবে থেকে ওর পড়াশোনার আর কি চাপ শুরু হয়েছে, তবে থেকেই ধরো গত বছর থেকে মোটামুটি ক্লাস 4 থেকে ওদের পড়াশোনার একটু কেন ভালো মতনই প্রেশার শুরু হয়। তারপরেই আমি সেই সময় থেকে মাকে বলি যে যখন অ্যানুয়াল এক্সাম হবে মা তুমি চলে এসো, তাহলে কি বলো তো রান্নাবান্নার টাইমটা আমাকে একটু কম দিলেও চলে। মা অনেকটা ওই জিনিসটা দেখে নেয়। আবার ধরো যেই সময়টা আমি একটু হালকা থাকি আমি রান্নাবান্না করি, ঘরের কাজকর্মগুলো সারি, অন্তত এইটুকু জানি যে নুন ভাত হোক ডাল ভাত হোক মা অন্তত রান্না করে দিয়ে দেবে, আমি যদি ছেলেকে নিয়ে পড়াতে বসাই। এই একটা সুবিধা যদি আমাদের থাকে না, একটা দিকে যদি একটু সুবিধা থাকে আমরা অনেকটা যেন হাঁফ ছেড়ে বাঁচি। তো এখানে আমি বিছানাপত্র সকালবেলা করছি। আজকের আয়ুষ্মানের অফ ডে, আজকের এক্সাম নেই, পরপর দুটো এক্সাম হয়ে গেছে, ইংলিশ 2 আর হয়েছে সায়েন্স, ফলে ওই দুটো চাপমুক্ত হয়ে গেছে। এখন শুধুমাত্র আছে এখন শুধুমাত্র কি এখন মেন অঙ্ক থেকে শুরু করে সবই আছে, বাংলা হিন্দি সব আছে। তো একদিন মাঝখানে ম্যাথসের আগে একটা দিন ছুটি পেয়েছে, অর্থাৎ ওয়েডনেসডেটা ছুটি, আবার থার্সডে ফ্রাইডে স্যাটারডে 3 দিন পরপর পরীক্ষা। তো বুঝতেই পারছো এই 3টে দিন কি যাবে। আমি সেরকমভাবে কিছু শ্যুট করব কি করব না, তবুও ক্যামেরা নিয়ে যেরকমভাবে কাজকর্মগুলোকে তুলে ধরি তোমাদের সামনে সেরকমভাবেই দিনটা স্টার্ট করি। মাঝপথে সেই যে একটা লাগাতার কাজের একটা ভিডিও তোমাদের কাছে থাকে প্রায় 28-29 মিনিটের, প্রায় আমি সমস্ত কাজগুলোকে যখন তুলে ধরি বেশ অনেকটা বড় হয়ে যায়, সবটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করে দিই। কিন্তু এখন সেটা আর হচ্ছে না, যতটা সম্ভব এডিটিংয়ে টাইম কম দেওয়ার চেষ্টা করছি। তবুও এগুলো হচ্ছে আমার কাছে এক একটা দিন হচ্ছে স্মৃতি। এই যে ভিডিও রেকর্ড থাকবে না, আমার একটা নতুন যে ঘর হচ্ছে সেই ঘরগুলো সেই স্মৃতিগুলোকে আমি রেকর্ড হিসেবে আমার ইউটিউবের জার্নিতে রাখতে চাইছি, সাথে তোমাদেরও রাখতে চাইছি। বিছানাপত্র ওদিকে ক্লিন করে চলে এসেছি, তারপরে বারান্দাতে কিছু জিনিস টুকটাক বোঝানো ছিল সেগুলো করে এসেছি। গাছের টবগুলো জায়গা মতন আজকে রেখে দিলাম, কারণ বারান্দার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে অনেকেই বলছো পায়েল এখন এত বেশি পরিষ্কার করতে যেও না, কাজ হচ্ছে তো বাড়িতে, প্রচুর নোংরা এমনিই হবে, একেবারে করো। কিন্তু বিশ্বাস করো একেবারে যদি করি না কেউ টিকতেই পারবো না, এত পরিমাণে ডাস্ট উঠবে। এই পরিষ্কার করছি এই ধুলো হয়ে যাচ্ছে, তো সেই জন্য যতটা সম্ভব আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করছি। যখন পাশের ঘর থেকে এই ঘরে শিফট হলাম তখনও তাই, আমি বিকেলবেলাতেই ঘরদোর মুছে সব কিছু পরিষ্কার করে নিতাম। ঠাকুর দেবতা নিয়ে থাকি, যতটা সম্ভব আর কি পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করি। অবশ্যই সেই নিয়ে আমার কোনো সূচিব্রায়গ্রস্ত নয়, কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকতে নিজে পছন্দ করি, এতে মনে হয় নিজের শরীর স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সব ভালো থাকে। তো এই হচ্ছে কারণ, সব ওদিকে ক্লিন করে পরিষ্কার টরিষ্কার করে আমি নিজে চলে এসেছি। এদিকে চা বসিয়ে এসেছিলাম, ফেস ওয়াশ করার আগেই আমি কিন্তু চাটা বসিয়ে দিয়েছিলাম, গরম জল সকালবেলা উঠেই খেয়ে নিয়েছি, আর এখন এই চা বসিয়েছি। মা যেহেতু আছে না, দুধ চাটাই খাওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে মা নিজেও দুধ চা খায়, লিকার চা খায় না। আমিও সকালবেলায় মা যখন থাকেন আমার কোনো সমস্যা হয় না, একা একা করলেই যেন মনে হয় একা একা চা করে খেলেই মনে হয় গ্যাস অম্বল হয়, কিন্তু মা যখন থাকে আমার কিচ্ছু হয় না। কেন বলো তো এটা হয়? এটার কারণ হচ্ছে আমরা স্ট্রেস ফ্রি থাকি। মা থাকা মানে কিন্তু অনেকটা স্ট্রেস ফ্রি থাকা, বিশ্বাস করো। কেন জানি না, মা কিছু করুক না করুক মনে হয় যেন কোনো দুশ্চিন্তা আমার নেই, মা আছে। তো এই হচ্ছে কারণ। এখন সকাল সকাল 4 জনে একটু চা খাবো, আর ইদানিং না দেখছি বেশ সকালবেলাটা ঠান্ডা লাগে না, মনে হয় একটা গায়ে কিছু দিই, ফ্যানটাকে কমিয়ে দিই। এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে কিন্তু গরমটা পড়েনি।
তো এই যে আজকের বুধবার ছিল, মাথায় শ্যাম্পু করব, তো সেই জন্য ভাবলাম কারি পাতা একটুখানি দিয়ে তেল দিয়ে মানে মেথি অয়েলটা করি আর একটু কারি পাতা দিই। আমাকে এক বোন বলেছো যে তুমি এইভাবে বানিয়ে স্টোর করে রাখো আর পরে মাইক্রোওভেনে 10 সেকেন্ডের জন্য একটু গরম করে নাও, সেটাও খুব ভালো উপায়। কিন্তু আমার এখন মানে অতটা নারকোল তেল তো আমি অ্যাকচুয়ালি খুব একটা ব্যবহার করি না, ওই যখন নিয়ে আশিসের থেকে তেলটা নিয়ে একটুখানি এরকম মানে ফ্রেশ বানিয়ে নিই। আর এই যে দেখছো তো একটা ফেনা ফেনা বেরোচ্ছে কারি পাতা আর মেথি থেকে, এটা যে কী পরিমাণে চুলের জন্য উপকারী, বিশেষ করে আমাদের যাদের ড্যামেজড হেয়ার বিভিন্ন কেমিক্যাল ইউজ করবার জন্য। আমি তো এইবারে দুর্গাপুজোতে একবার ফার্স্ট টাইম স্পা করেছি। অ্যাকচুয়ালি স্পা করানো উচিত আমাদের চুলে, কিন্তু আমি সময় করে উঠতে পারি না, তো সেই জন্য আমি কখনো স্ট্রেটনিং করাই না। যখন মনে হবে আমি পার্লারে মাসে একবার যেতে পারবো তখনই স্ট্রেটনিং করাবো বা স্মুথনিং করাবো, কিন্তু তার আগে পর্যন্ত আমি স্মুথনিং বা স্ট্রেটনিং কিছুই করাই না। আমার চুলটা একটু ওয়েভি, কিন্তু কোঁচকানো নয়, ম্যানেজেবল, একটু ওয়েভি এবং ঝাঁকড়া। খুব একটা যেহেতু হেয়ারের সেরকম সমস্যা নেই, শুধুমাত্র ভীষণ পরিমাণে রাফ হয়ে গেছে এতবার হেয়ার মানে কালার করবার জন্য। কালার ইন দ্য সেন্স আমি শুধুমাত্র স্টিক্স দিয়েছি কতগুলো, হাইলাইট করিয়েছিলাম, তাতেই পুরো চুলের 12টা বেজে গেছে। আর যেদিন আমি এই মেথি অয়েলটা করি সেই দিনই আমার চুলটা একদম স্মুথ আর সিল্কি হয়ে যায়। তো যারা এখনও পর্যন্ত চুলের সমস্যায় ভুগছো, সপ্তাহে একদিন অন্তত করো। আমি তো এখন সপ্তাহে 2 দিন করছি যাতে চুলটা একটু ঠিকঠাক হয়। তো এইভাবে রেখে দেবো অন্তত 45 থেকে 1 ঘন্টা। চলো ওপরটা দেখে আসি কি হচ্ছে না হচ্ছে, যাইনি সকাল থেকে একবারও। ছাদেই আছে, চুল টুল কাটতে স্নান করেনি। এই দেখো কাউন্টারটা ওটা হচ্ছে, এখানটা ওপরটা বেসিনটা বসবে আর নিচে এই কুচখা জিনিসপত্র রাখার জন্য করেছি। এটা কি বলো তো, সবাই তাহলে ব্যবহার করতে পারবে। আমার ঘরের ভেতরেও একটা হচ্ছে। আর এই দেখো পা বসে গেছে, এই কালারে নিয়েছি পায়াগুলো, গোল্ডেন কালার। আমার ইয়ের সাথে ভালো যাবে, মানে ফ্লোরের সাথে। ফ্লোরে তোমার গোল্ডেন ম্যাক্সিমাম। কোন ঘন্টা? হ্যাঁ, ওটা ভিতর দিকে কভার হবে তো? এখানে তো বক্স হয়ে যাবে, এখানে এই লম্বা পুরো বক্স হয়ে যাবে, উপরে কাঁচের পাল্লা, নিচে মাইক্রোওভেন এই টপের উপরে রাখা থাকবে, তার উপর দিয়ে পাল্লা হয়ে যাবে। উপর দিকে করা যাবে না? এটা ইয়ে দিয়ে কিছু, মাইক্রোওভেনের ডেপথ বেশি থাকে। হ্যাঁ ডেপথটা তো বেশি। এইটা যদি এর লেভেলে করি তাহলে দেখতে বাজে লাগবে, মানে এটা এই এতটা পুরো ক্যাবিনেট উঠে গেল, এখান দিয়ে এরকম কপচা হয়ে যাবে। তাই জন্য এটা এরকম করে নিয়ে এরকম খুলতে চাই। ঠিক আছে, মাইক্রোওভেন এই টপের উপরে রয়ে গেল, তাই জন্য এই টপটাকে বড় করলাম। না 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 ঠিকই আছে, না এটা একদম পারফেক্ট হয়েছে। এই যতটা মাইক্রোওভেন আসলো তার উপর দিয়ে কাঁচের পাল্লা, মাইক্রোওভেন ওপেন থাকলো। আর প্যান্ট্রিটা করবে বলছিলাম, প্যান্ট্রিটা করা যাবে না? প্যান্ট্রি আর হবে না, আর এত উপরে হচ্ছে আর প্যান্ট্রি লাগবে না। আচ্ছা ছোট বড় করে সেটটা দেবো তো? হ্যাঁ মানে এইসব জায়গা তাহলে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরেরটা ছোট, নিচেরটা বড়। নিচেরটা বড়, আর এইদিকেও পাল্লাই হয়ে যাবে। এটাও পাল্লা, ওইটাও পাল্লা। এখানে মাঝেরটা ড্রয়ার করে দিও। হ্যাঁ এই মাঝেরটা ড্রয়ার করে দিও, উপরেগুলো ড্রয়ার করে দিও। উপরেগুলো ড্রয়ার করে দেবো? হ্যাঁ অবশ্যই, ড্রয়ার তো উপরে থাকবেই। না এখানে 3টে ড্রয়ার করছে, আর এই সাইডে ড্রয়ার হচ্ছে তো? ওই সাইডে তো 3টাই তো অর্ডার 7খানা বাস্কেট যাচ্ছে। ড্রয়ার করছো না? বাস্কেটে তো মানে ওই ভেতরে ফ্রেম মারতে থাকবে আর সামনে দিকে প্লাই। হ্যাঁ ভেজাগুলো নিশ্চয় রাখছো? না না, এখানে তো
কোনোটাতেই রাখছি না ভিজা। চারটে ডয়ার এইদিকে, দুটো পাল্লা এইদিকে, দুটো পাল্লা। হ্যাঁ ঠিক আছে। এখানে একটা অপশন আছে আমাদের, যদি এখানে চান তাহলে ডয়ার করতে পারে, আর যদি না চান তাহলে পাল্লাই করে দেবো, একটা সেলফ দিয়ে পাল্লা। ঠিক আছে, বলো কি করে এলাম, বড় জিনিস রাখতে পারবে। আর ডয়ারে কি হয়, ওই কিন্তু এই চন্দন আমাদের মাঝে করছে কার্পেন্টার, ও কিন্তু অ্যাকচুয়ালি বলেছিল যে এখন ওরা তো সব বড় বড় জায়গায় কাজ করে, এখন সব বলছিল মডিউলার কিচেনে কেউ আর আলাদা করে ওই গ্রানাইট বসায় না। গ্রানাইট না কি বলে ওগুলোকে, গ্রানাইটই তো বলে। হ্যাঁ এই গ্রানাইট না, গ্রানাইট না, ওগুলোকে কি বলে, পাথর বসায় না যে বলেছিলে আলাদা করে, এখন আর কেউ ওগুলোকে ব্ল্যাক স্টোন না, এখন আর কেউ আলাদা করে ব্ল্যাক স্টোন বসায় না, সবাই ওই ক্যাবিনেটের ওপরেই বসায় বড় বড় জায়গায় যেখানে হয়। তো ওর কথা মতনই ওই জন্য একেবারে ডাইরেক্ট কাজ করে এর ওপরে যেটা হোয়াইট কালারের, যে বসিস না আমার নতুন জিনিস প্লিজ। কি করে এলাম বলো, কি করে এলে বাবা? ওই দরজাটা খুল। দেখো মা বলছিল এত বড় কিচেন, এইদিকে একটা এইদিকে একটা, এইদিকে পাতলার মাঝখানে কতটুকু জায়গা থাকবে, তাই না? মাঝখানে না, এইদিকেও তো একটা বসবে। এরকম ঘুরবে কি? হ্যাঁ ওই দিক দিয়ে ইউজ করবেন না, এদিক দিয়ে না, এই দিক দিয়ে ইউজ করবেন। তাই এটা হাইট বেশি হয়ে যায়নি? নিতে একটু, হ্যাঁ বেশি হাইট হয়ে গেছে, কত হাইট হয়ে গেছে। তার উপরে এর উপরে বেসিনও রাখবে, বেসিনের হাইট হোক না কিছু তো কমসে কম 6 ইঞ্চি হবে। হ্যাঁ তাহলে 33 ইঞ্চি আছে। এবার এইটাও বসে যাবে। আর পরে তোমাদের দেখাচ্ছি গিয়ে আবার। আপাতত লাঞ্চে এটাই ছিল, শুক্তো, ডাল, কলমি শাক ভাজা আর ডিমের কারি। এটা না আয়ুষ্মানকে দিতে যাচ্ছিলাম, আর আমরা টেবিলে বসে খেয়েছি। মানে কি বলো তো, এই এখন এইভাবেই চলছে। ওপরে গিয়ে কাজ আমাকে দেখতে হচ্ছে যাতে একটুও কোনো দিক থেকে না, আমি যেরকম চাইছি কিচেনটা যেন ঠিক সেরকমভাবেই হয়। তবে একটা প্যান্ট্রি করবার ইচ্ছা ছিল, যেখানে মানে কাঁচের একদম লম্বা আলমারি টাইপের, যেখানে আমি সমস্ত কিছু জিনিসপত্র সাজিয়ে রাখতে পারতাম। কিন্তু যেহেতু আমি লং একদম কাউন্টার টপ করেছি, এই সাইডের কাউন্টার টপটা তোমাদের দেখাচ্ছি, পুরো জয়েন্ট যখন হয়ে যাচ্ছে না, এল শেপের যে কাউন্টার টপটা হচ্ছে সেটা যখন জয়েন্ট হয়ে যাচ্ছে, কোনো জায়গাটা মিস হয়নি। এত সুন্দরভাবে হাইড্রোলিক দিয়ে ওটাকে ম্যানেজ করে করা হচ্ছে, যখন হয়ে যাবে পুরো ইন ডিটেল তোমরা বুঝতে পারবে যে কীরকম হচ্ছে না হচ্ছে। আমি কিন্তু বেশ উঁচু উঁচু পায়া রেখেছি, যাতে মানে ক্যাবিনেটের নিচগুলো খুব ভালোভাবে ক্লিন রাখতে পারি। আর এখানে স্নান করে পুজো করতে করতেই চুলটা শুকিয়ে গেছিলো। অ্যাকচুয়ালি সিরামটা না ভিজে চুলেই দেওয়া উচিত আমাদের চুলে। তো লাঞ্চ তো আমার হয়ে গেছে, আয়ুষ্মানকে যা দিয়েছিলাম সেটাই ছিল। আর এখন চলো তোমাদের একটা জিনিস ছাদে দেখিয়ে আসি। আসলে এগুলো কেন বেশি দেখাচ্ছি জানো তো, তৈরি যখন হয়ে যাবে তখন তো হয়েই যাবে। আর এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে না, এগুলো হচ্ছে আমাদের কাছে একটা স্মৃতি, মানে সারা জীবনের স্মৃতি। ভবিষ্যতে অন্য কিছু আরও করি কি করি না সেটা তো পরের কথা, কিন্তু যখন ওই রান্নাঘরে ছিলাম, মানে বারান্দার যে রান্নাঘর ছিল, তখন যখন নতুন নতুন কিছু করতাম সেটা যেমন একটা আলাদা আনন্দ ছিল। তারপর এই ঘরে যখন এলাম, সেটা যখন করলাম, পুরো কিছু সব কিছু আমার রেকর্ড আছে আমার চ্যানেলে। এই চ্যানেল আমাদের কাছে এতটা ভালোবাসার এই জন্যই হয় যেগুলো আমাদের কাছে রেকর্ডেড থাকে। তো আজকে আমার কিচেনের ক্যাবিনেটগুলো তো হয়েই গেছে। মা শুয়ে আছে, আর এই আমার কিচেনের ওপরের যে লাইট বসবে সেগুলো আজকে কাটিং করবার লোক এসছে। তারপরে এইদিকে ঠাকুর ঘরে ওই যে জানলাটা দেখছো, উল্টো দিকে দেখায়। কি হলো কি হলো দাদা? জানলাটা না ওই মানে গর্ত জানলা ছিল, তো বললে এটা ঝাপড়ি। হ্যাঁ, তো এটা মানে এই যে নিচে যেরকম আছে ওরকম ছিল। তো ওখান থেকে বৃষ্টির সময় না জলের ছাট এসে পুরো জায়গাটা ভিজে যেত, ওই জন্য বললে এটা এখানে একটা অ্যালুমিনিয়ামের জানলা করে দেবে, কাঁচ দিয়ে আর কি। আর চলো আমাদের কিচেনটা তোমাদেরকে দেখাই। এইটার তো হয়ে গেছিলো যে
মানে ফল সিলিংটা। এখন এই ঘরেরটা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই যেটার ওপর দাঁড়িয়ে আছে সেটা এই সাইডে, মানে ঠিক আমার বাঁ দিকের যে দেওয়ালটা ওখানে থাকবে, আর ওই দিকেরটাও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। দেখো আমি স্লো করে দেখাচ্ছি জয়েন্টটা কিভাবে হয়েছে, দুটো ক্যাবিনেটকে কিভাবে জয়েন্ট করা হয়েছে, আশা করি বুঝতে পারছো। আর এখান থেকে ওই লাইট দেওয়া হবে বলে ডিজাইন করা হলো। যখন লাইট বসে যাবে এবং সুন্দর করে উপরের যে ক্যাবিনেট সেগুলো তৈরি হয়ে যাবে তখন কিন্তু তার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। কি গো মা, এখনই কাজ শুরু করে দিয়েছো নতুন ঘরের? হ্যাঁ, এতক্ষণ এই নোংরা টোংরা সব পড়েছিল। এমনিতেই চকচক করছে। হ্যাঁ মামা, তুমি যখন আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করেছিলাম। আবার আসছি আগামীকাল বন্ধুরা, সকলে খুব ভালো থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।